উনি রহমতুল লিল আলামিন নবী। ঠিক 61 হিজরির মধ্যে যে সমস্ত ইয়াজিদ বাহিনী আমার নবীর আওলাদকে কষ্ট দিয়েছেন, এদের পেতাকটা এখনো এলাকায় এলাকায় আছে না নাই? এজিদের বংশধর আছে না নাই? যারা এখনো এজিদকে মোমেন বলে, নাউজুবিল্লাহ বলুন। সরমুনায়ের পীর উনি বললেন এজিদ হাফেজে কোরআন ছিল, প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ আদায় করত, নাউজুবিল্লাহ বলুন। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট এজিদের বংশ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এদের কাছ থেকে ঈমান রক্ষা করা দরকার আছে না নাই? কোরআন শরীফের মধ্যে যে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সূরা বাকারার না, শুরুতে আল্লাহ ঈমানের কথা বলেছেন। কিসের কথা? তার মানে ঈমান না থাকলে তসবিহ তালি নিয়ে পড়ে থাকলো কোনো ইবাদত কবুল নাই। সেজন্য আল্লাহ নিজেই ঈমানের কথা বলেন, নবীজি নিজেই ঈমানের কথা বলেন। আমার নবী বললেন তোমাদের ঈমান ইখলাস করো, ঈমান ঠিক করো, ইবাদত কম হলো আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যেমন একজন আল্লাহর ওলি, বড় ওলি, উনিও নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন। এক কথাই কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে নূরের স্টেজে বসানো হবে, নবী যাকে জান্নাতের টিকিট দেবেন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম है और नाव है इतरते रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। বড় করুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আমাকে দুইটা বিষয়ের এখতিয়ার দেওয়া হলো, দুইটা বিষয়ের এখতিয়ার দেওয়া হলো, তন্মধ্যে আমি একটা গ্রহণ করেছি। এখতিয়ার হলো হে রাসূল আপনি কি আবাদুল আবাদ দুনিয়াতে থাকবেন নাকি আপনি শাফাআতের মালিক হবেন? নবী বললেন আমি যদি শাফাআতের মালিক হই, শাফাআতটা যদি আমি নিই, যত বড় গুনাহগার ব্যক্তি হোক না কেন, শাফাআতি লিআলিল কাবায়ের উম্মতি, আমার নবী বললেন আমি শাফাআতের মালিক হব। কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ কবিরা গুনাহ করেছে এই ধরনের ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের টিকিট দিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, है खलीलुल्लाह के है खलीलुल्लाह को हाजते रसूलुल्लाह की। আমার নবী হাবিবুল্লাহ, হাবিব মানে কি? বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, খলিল মানে কি? খলিল মানে কি? বন্ধু আল্লাহ। কিন্তু হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? হাবিব খলিল মানে যিনি আল্লাহকে রাজি করার জন্য, কাকে? আল্লাহকে রাজি করার জন্য যিনি নিজের জীবন পর্যন্ত দিয়ে দেন। ইসমাইল জবিহুল্লাহ 90 বছর বয়সে একটা সুন্দর নূরানি সন্তান এসেছে, তাকেও কুরবানি দেয় একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। ওনার নাম কি? খলিল। ওনার নাম কি? খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাবিব মানে যাকে আল্লাহ রাজি করতে চায়, যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না নাই? বলে হে বন্ধু আমি অচিরেই
আপনাকে এমনভাবে দান করব, দিতে দিতে আপনি রাজি হয়ে যাবেন। এই ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে হাজেন, তাফসীরে তবরী, তাফসীরে রুহুল বায়ান এবং রুহুল মানির মধ্যে দেখেন এখানে বলা হচ্ছে আমার নবী কখন রাজি হবেন? যখন একজন উম্মত আর জান্নাতের বাইরে থাকবে না, সকলকে জাহান্নাম থেকে টেনে টেনে যখন সকল উম্মতকে, নবীর উম্মতকে জান্নাতে দেবেন, তখন আমার নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী রাজি হয়ে যাবেন। বড় করব সুবহানাল্লাহ। তাহলে উম্মতের রাজি কোথায়? নবীজির রাজি কোথায়? উম্মতকে জান্নাতে নেওয়া। উম্মতকে কি না কোথায় নেওয়া? জান্নাতে নেওয়া। সেই জন্যে আমরা রসুলের গোলামি করি, রসুলের শানে একটু আমরা কসিদা পড়ি, একটু কিয়াম মিলাদ করি। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমাদেরকে জীবন দিতে হচ্ছে না। সাহাবায়ে কেরাম নিজের সফ্যামিলি ধন সম্পদ আমার নবীর দরবারে কুরবানি করে দিয়েছেন। বড় করব সুবহানাল্লাহ। তো তার চেয়ে আমরা সামান্য তো করতে পারছি না, সামান্য একটা চুল পরিমাণ, একটা বালি পরিমাণ আমরা নবীর জন্য কিছুই করতে পারতেছি না, শুধু একটা কিয়াম মিলাদ করি। তাও আমাদের কত এদিক সেদিক খেয়াল, অথচ কিয়াম মিলাদ করতে হয় ইয়াকিফু কামা ইয়াকিফু সালাত। ফতোয়া আলমগীরের মধ্যে আছে তোমরা কিয়াম মিলাদ এমনভাবে করবে যেভাবে নামাজে দাঁড়াও, এভাবে নামাজে যেভাবে দাঁড়াবে সেইভাবে তোমরা কিয়াম মিলাতেও দাঁড়াবে। নবীকে সালাম দেওয়ার সময় তোমরা দাঁড়াবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম